আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৮ অনুশীলনী ৮.১ এর ৫ নাম্বার এবং ৬ নাম্বার এই দুইটা অঙ্ক করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দুইটা করে ফেলি। প্রথমে আমরা ৫ নাম্বার অঙ্কটার সমাধান করি। দেখো, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত, মানে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে ২:৫:৩ হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো আমরা এখন এটা সমাধান করি। দেখো, আমি এটা সমাধান করেই রাখছি, তোমাদের জাস্ট এখান থেকে আমি বুঝাই দিব। দেখো কি দেয়া আছে, ত্রিভুজের কোণগুলোর অনুপাত কি দেওয়া আছে, ২:৫:৩, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে মনে করি কোন তিনটা, এখন কোন তিনটা যে কত সেটা তো আমরা জানি না, সেটাই তো আমাদের বের করতে হবে। মানে সেখান থেকে আমাদের বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণটা বের করতে হবে, কিন্তু কোনটা কত কোণ, কত ডিগ্রি বা কত রেডিয়ান কিছু তো আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম কোন তিনটি যথাক্রমে 2x রেডিয়ান। যেহেতু বলছে বৃত্তীয় মান, কি বলছে বৃত্তীয় মান নির্ণয় করো, তাহলে আমাদের রেডিয়ানে রাখতে হবে। তাহলে কোন তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান এবং 3x রেডিয়ান, মানে এই যে 2 অনুপাতের জন্য 2x রেডিয়ান, 5 অনুপাতের জন্য 5x রেডিয়ান, 3 অনুপাতের জন্য 3x রেডিয়ান। আচ্ছা, এটা হচ্ছে তিনটা কোণ আমি ধরে নিচ্ছি। এখন আমরা জানি কি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি বা 2 সমকোণ, অথবা পাই, মানে পাই রেডিয়ান, যেভাবেই লিখি না কেন। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান। দেখো, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান আমি পাই রেডিয়ান লিখলাম। দেখো, 2x পাই, সরি, 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। এখন এগুলো সব যদি যোগ করি, যোগ করলে দেখো 2 আর 5 7, 7 আর 3 10, তাহলে 10x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। এই 10টা কি গুণ আকারে আছে এক্স রেডিয়ানের সাথে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে পক্ষান্তর হয়ে। তাহলে এক্স রেডিয়ানের মান বেরোলো কত, পাই/10 রেডিয়ান। তাহলে কোন তিনটা যথাক্রমে, এখন কোন তিনটা কি ছিল, প্রথমটা কি ছিল 2x রেডিয়ান, তাহলে কি 2x, যেহেতু তাহলে 2 এর x এর জায়গায় পাই/10, তা আমি এটা একবারে করছিলাম, 2 পাই/10 রেডিয়ান হয়েছিল। আবার দেখো 5x রেডিয়ান, তাহলে কি হইতো এটা, তোমার 5 × পাই/10 রেডিয়ান, তো একবারে গুণ করলে এটা কি 5 পাই/10 রেডিয়ান। এবং আরেকটা ছিল কি, এই 3x রেডিয়ান, তাহলে x রেডিয়ানের জায়গায় যদি আমি পাই/10 রেডিয়ান বসাই, তাহলে কি 3 পাই/10 রেডিয়ান হবে। একবারে আমি করে রাখছি আর কি। এটা এইটুকু ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝো যে এটা কেন হয়েছে। এবার দেখো 2 আর 10 কাটাকাটি গিয়ে কি 5 থাকবে, 5 আর 10 কাটাকাটি গিয়ে 2 থাকবে, আর এখানে কিন্তু কোনো কাটাকাটি যায় না। তাহলে যেহেতু নিচে একটা 5 আছে আর উপরে কিন্তু 5 পাই আছে, তাহলে পাই/5 রেডিয়ান, কমা উপরেও কিছু নাই, জাস্ট পাই আছে, নিচে আছে 2, তাহলে পাই/2 রেডিয়ান। ও এটা যা ছিল তাই লিখলাম, 3 পাই/10 রেডিয়ান। এরপরে দেখো এখান থেকে আমাদের বৃহত্তম কোণ কোনটা হবে, পাই/2 রেডিয়ান। কারণ দেখো পাই এর মান তো আমরা জানি কি 180, 180 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি কত হবে, 90 ডিগ্রি। আর ক্ষুদ্রতম কোণ কি, দেখো এখান থেকে ক্ষুদ্রতম কোণটা কি হবে, দেখো পাই এর মান হইতেছে 180, 180 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে মানটা অনেক ছোট হয়ে যাবে না? আর এটার ক্ষেত্রে দেখো, মানে পাইকে 3 দ্বারা গুণ করে তারপরে 10 দ্বারা ভাগ, তার মানে কি এটা অতটাও ছোট হবে না। তার মানে এইটা এবং এইটা, এটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ। দেখো, তাহলে বৃহত্তম কোণ পাই/2 রেডিয়ান এবং ক্ষুদ্রতম কোণ কি পাই/5 রেডিয়ান। আশা করি তোমরা এই 5 নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। দেখো এবারে 6 নাম্বার অঙ্কটা দেখো, 6 নাম্বার অঙ্কে কি আছে, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? আচ্ছা, তার আগে আমাকে বুঝতে হবে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। আচ্ছা, আমরা যারা ধারার অঙ্ক করছি তারা ভালো করে বুঝতে পারবো। সমান্তর ধারা, গুণোত্তর ধারা করছি না, তো এটা হচ্ছে মূলত সমান্তর ধারা। সমান্তর ধারা কি হইতো, যে একটা পদ থেকে আরেকটা পদে বা একটা রাশি থেকে আরেকটা রাশির
যে ধারাটা, যে ব্যবধানটা, সেটা সমান থাকতো, একই রকম থাকতো। ধরো ধরো কথার কথা, একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, পরের কোণটা হবে 60 ডিগ্রি, তার পরের কোণটা হবে 90 ডিগ্রি, মানে হচ্ছে পার্থক্য 30 ডিগ্রি করে, এরকম আর কি। এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দেখো আমাকে কিন্তু ওইখানে বলছে যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, মানে ক্ষুদ্রতম কোণ যত হবে বৃহত্তম কোণ তার দ্বিগুণ হবে। তাহলে মনে করি ক্ষুদ্রতম কোণটা হচ্ছে এক্স রেডিয়ান, তাহলে বৃহত্তম কোণটা কি হবে, এর দ্বিগুণ, তাহলে 2x রেডিয়ান। এরপর দেখো কোণগুলো যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত, আচ্ছা, সমান্তর শ্রেণীভুক্ত, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যখন প্রান্তীয় দুইটা রাশি বা পদ দেওয়া থাকতো, তখন মাঝখানে পদটা আমরা কিভাবে বের করতাম, দুইটা পদ যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই বের হয়ে যেত, যদি সমান্তর শ্রেণীভুক্ত হইতো তখন। তাহলে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত হলে অন্য যে একটা কোণ আছে, যেটা হচ্ছে এই দুইটা কোণের মাঝামাঝি যে কোণটা, সেই কোণটা কি হবে, দুইটা কোণের যোগফল ভাগ 2। তাহলে দুইটা কোণের যোগফল করলে কত হয়, 3x রেডিয়ান, 3x/2 রেডিয়ান। এটাকে তার কাটাকাটি করা যায় না, হ্যাঁ, তো ওটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এরপরে দেখো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি, পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, অথবা পাই, যে যেভাবে লেখো, মানে পাই দিয়ে করতে হবে, কারণ আমাদের কি যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, পরিমাপ করতে বলছে, তাহলে পাই রেডিয়ান দ্বারাই করতে হবে। তাহলে দেখো ত্রিভুজের তিনটা কোণ, এর সমষ্টি কি পাই রেডিয়ান। এখন এই তিনটার ক্যালকুলেশন করি। দেখো এটার নিচে মনে মনে ওয়ান আছে, এটার নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে 2 1 1 এর লসাগু 2ই হবে। 2 কে যদি 1 দ্বারা ভাগ করি, 2 এর সাথে আবার x রেডিয়ান গুণ করলে হবে 2x রেডিয়ান। আবার 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 2 এর সাথে 2x রেডিয়ান গুণ করলে হবে 4x রেডিয়ান। এটার মাঝখানে কিন্তু প্লাস ছিল, তাই প্লাস লিখলাম, আবার এখানেও প্লাস আছে, প্লাস দিলাম। 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 3x রেডিয়ান গুণ করলে 3x রেডিয়ান, ইকুয়াল পাই রেডিয়ান যা ছিল এখানে তাই আনলাম। দেখো এই তিনটা যদি যোগ করি আমি, তাহলে হবে 9x/2 রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান ছিল, এটা আনলাম। দেখো 2 কিন্তু এখানে ভাগ আকারে আছে, এটা আমি এখানে গুণ আকারে পাঠিয়ে দিলাম। আর এখানে 9 কিন্তু গুণ আকারে আছে, তাই এখানে এটা ভাগ আকারে পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের x রেডিয়ানের মান কত বেরিলো, 2π/9 রেডিয়ান। এরপর আমি কোণ তিনটা বের করি। দেখো কোণ তিনটা এখানে আমি কি, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এটা হচ্ছে বৃহত্তম কোণ, এবং এখান থেকে আমি আরো একটা যে অন্য অন্য একটা কোণ ছিল সেই কোণটা বের করে নিয়েছিলাম। তাহলে ক্ষুদ্রতম কোণটা আমি কি এক্স রেডিয়ান ধরছিলাম, আমার কিন্তু সরাসরি এক্স রেডিয়ানের মানই বের হইছে, তো ওইটাই বসাই দিলাম। এরপরে বৃহত্তম কোণটা কি ছিল, 2x রেডিয়ান, জাস্ট কি 2 × x রেডিয়ানের মানটা বসাই দিলাম। এক্স রেডিয়ানের মান আমরা কত পাইছি, 2π/9 রেডিয়ান, এই যে 2π/9 রেডিয়ান। তাহলে যদি গুণ করি, 2 আর 2 গুণ করলে হবে 4π/9 রেডিয়ান। আবার এখানে দেখো অপর যে কোণটা ছিল সেটা কি 3x/2 রেডিয়ান ছিল। তাহলে 3/2 আমরা আলাদা আনলাম, আর এক্সটাকে আলাদা লিখে, মানে আলাদা করে 2π/, মানে এক্স রেডিয়ানের মান কত বের করছি আমরা, 2π/9 রেডিয়ান। 2π/9 রেডিয়ান। এখন দেখো এই যে 3 আর 9 এর মধ্যে কাটাকাটি গিয়ে কি এখানে 3 থাকে, আর এই 2 আর 2 কিন্তু কাটাকাটি যায়, তাহলে উপরে শুধু পাই থাকে আর নিচে শুধু 3 থাকে, তাহলে π/3 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের এই 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো, এটা খুবই সহজ একটা সমাধান ছিল। আমাদের যেহেতু এটা রেডিয়ানে পরিমাপ করতে বলছে, তাই কিন্তু এখানে রেডিয়ান আমাদের রাখতে হয়েছে। যদি ডিগ্রিতে বলতো তখন কিন্তু আমাদের এটা ডিগ্রিতে নিয়ে যেতে হইতো।